না আমি আজকে 15.5 বার হইলাম এইখানে আসছি কিস্তি দেন। এই চোখ মারাই আমাকে শেষ করে দিছে, তোরা জানেন এই চোখ মারাই আমাকে শেষ করে দিছে। আমি কিস্তি দেব না, আমি এনাকে কিস্তি দেব না। আমি এনার ভাতার আমি এখানে কিস্তি তুলতে আসি এই গ্রামে, আমি কিস্তি তুলতে চাই। আমার কাছে বলে যে ভাই আপনি তো এই গ্রামে কিস্তি তুলবেন, আইসেন আমাকে 500 টাকা হাওলাত দেন। তো তা আমি মায়া দয়া করে তাকে দিলাম যে কৃষক মানুষ, আমি তাকে 500 টাকা হাওলাত দিলাম। আচ্ছা হাওলাত দিয়ে সে কিস্তি, সে আমার টাকা দেওয়ার কোনো আমার খবর শুনি, খোঁজও নাই, খবর নেই। হঠাৎ করে একদিন শুনি এই মহিলা যা বলতেছে আমার নাকি 40,000 টাকা লোন নেবে বলে। এই লোন নেওয়ার কথা কয়া এই অভিষেক গেছে। এখন যে কেশিয়ার স্যার আমার আছে, যে স্যার আমাকে বলতেছে যে মালদার সাহেব আপনি যে কিস্তি উঠাইতে যান এই গ্রাহকটা কেমন, আপনি যদি সুপারিশ করেন তাহলে আমরা কিস্তি দেবো। না আমি বলতেছি যে না, এটা কে যে কিপ্টার টাকা দেবে শেষালো, আমি তাকে কিস্তি দেবো না। এই মহিলা এমন সময়, এমন এক মহিলা এমন সময় আমাকে একটা এমন চোখ মারছে, তাহলে আমি তো তার প্রেমত পড়ে গেছি। হ্যাঁ এই ইলেকশন নাকি ইলেকশন কয়, প্রেমে পড়ে গেছি। এই বেড়ি খালি নেতার করবে চেহারা বেড়েছি বেড়া ছাড়া মানুষ পঠাইবি। আমার কেশিয়ার স্যার বললো মালদার সাহেব আপনি যদি সুপারিশ করেন তাহলে আমি তাদেরকে কিস্তি দিতে পারি। তা আমাকে এই বেড়ি আমার প্রেমত ফেলে দিছে, আমি কী করি? আমি গেয়া স্যারের কাছে সুপারিশ করলাম, স্যার দেন লোন দেন আপনি। দেওয়ার কথা কয় আমি এমন বিপদ পড়ে গেছি, এর আগে 2 সপ্তাহ কিস্তি দেয় নাই তো দেয় নাই। আজকে আমি 15.5 বার আসলাম, আসি আমার অহাত অবস্থা। আমার কিস্তি টিস্তি কিনে আমি আসি আর স্বামী বাড়িতে, নিজের ভাতার বলে বাড়িতে থাকে না। আপনারা তো দেখলেন কিভাবে আমি পড়ছি, আমার ঠ্যাঙ্গের বোধহয় আমার মাজায় বোধহয় ভাঙে গেছি বোধহয়। আমার যে অবস্থা আমি আজকে ঘুমাইতে পারবো না। আমি এই মহিলা কিস্তি দিয়ে যে বিপদের মধ্যে পড়ছি, আমাকে 4-5 সপ্তাহ কিস্তি দেয় না। আমি অফিসের মধ্যে যাই, আমার খালি স্যার বাটাম খেছে। আজকে আমার স্যার বলি দিছে আজকে যদি আমি কিস্তি না নিয়ে যাবার পাই তাহলে আমার পুকুর নোয়া গরম করে না গিয়ে দিবে। সবাই মিলে নোয়া গরম করে ধরিয়েছে। এই বেড়ি শোক নাটকের মূল এই বেড়ি সাউথাঙ্গি করা বেড়ি চশমা করে আসেন স্যার, আসেন স্যার, একটু আসেন স্যার, স্যার একটু আসেন।